আজ কোথায় গেলাম কি করলাম ছোট্ট একটা ব্লগে তোমাদের সাথে তাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও আমার হাতে একদম টাইম নেই, আমার বোন বাইরে অপেক্ষা করতেছে। আমি খুব ঝটপট করে রেডি হয়েছি, এখন বের হয়ে যাব, বের হয়ে তোমাদের সাথে কথা বলতেছি। সো এখন যাচ্ছি আমরা নীলক্ষেতে, আমার বোনের কিছু বই কিনতে হবে। ওইখান থেকে আমরা ইডেনে আর নিউ মার্কেটে যাব আর কি কিছু কেনাকাটা করতে। প্রথমে ওর বই কিনবো, তারপর যাব আমাদের টুকটাক কিছু কেনাকাটা করতে। সো ওর বই কেনা শেষ। ওই সাইডটাতে এত ভিড় যে আমি কোনো ক্লিপই নেইনি। এখন ইডেনের এই সাইডটাতে আমরা কিছু কেনাকাটা করব, তার আগে আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি। এখানে এত গরম ছিল আজকে, মানে কি বলবো, কিছুদিন যাবো তো গরমে একদম অবস্থা সবার খারাপ। সো আমাদেরও আজকে বের হতাম না যদি কাজ না থাকতো, আমাদেরও গরমে অবস্থা খুবই খারাপ। এইখানে এই মামাটার কাছে এত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন, আমি দেখাচ্ছি এখান থেকে আমি কোনটা নিয়েছি। এখানে নায়রা কাটগুলোও ছিল, এগুলো প্রাইস তোমার 350 টাকা করে ছিল। উনি দাম বেশি চায়, বাট 350 টাকাতে উনি দিয়ে দেয়। বিকজ আমি 550 টাকার একটা ড্রেস 350 টাকাতে নিয়েছি। এই যে এই ড্রেসে আরেকটা কালার আছে, এই যে এইটা আমি নিয়েছি। আমার কাছে এটাও অনেক ভালো লেগেছিল, কিন্তু আমার রাউন্ড ড্রেস অনেক, এই জন্য নেইনি। এখান থেকে এক জোড়া এই কালারফুল চুড়ি নেওয়া হয়েছে মাত্র 50 টাকাতে। ইডেনের সামনে কিন্তু এই মামাটা চুড়ি নিয়ে বসে, প্রত্যেকটা চুড়ি সেম প্রাইস, মাত্র 50 করে। এই ব্রোচগুলো মাত্র 30 করে ছিল। এখান থেকে আমি নেইনি, বিকজ আমি এগুলো পরি না। বাট এখানে মাত্র 30 টাকাতে তোমরা সুন্দর সুন্দর এগুলো পেয়ে যাবা। প্লাস কানের দুলগুলো মাত্র ছিল 50 করে। সো আমার মনে হয় যে এই প্রাইসের মধ্যে বিশেষ করে এই কানের দুলটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যদি আমি কানের দুল পরতাম আর কি, তাহলে আমি অবশ্যই এখান থেকে নিয়ে যেতাম। বাট আমি তো হিজাব পরি, এজন্য আমার পরা হয় না। আর এই ক্লিপটা নিয়েছি মাত্র 30 টাকা, 30 টাকা না সরি 20 টাকাতে। এখানে কানের দুলগুলো মাত্র 30 টাকা করে ছিল, অনেক কম। আর তোমরা মনে করো যে আমি কমায় কমায় বলতেছি, আমার প্রাইস আসলে এরকম না। তোমরা ইডেন কলেজের সামনে গেলেই বুঝবা, বা আমার ভিডিও যদি কোনো ইডেন কলেজে পুরো আপু দেখে তাহলে বলতে পারবে যে আমি আসলে সত্য বলতেছি কিনা। এটা তোমার ছিল মনে হয় 60 টাকা, হ্যাঁ 50-60 টাকার মতোই ছিল। আমি আজকে ফেশিয়াল রেজারও নিয়েছি, বিকজ আমার এটা অনেক প্রয়োজন ছিল, কিছুদিন যাবত আমি খুঁজতেছিলাম আর কি। তো এখানে আমি এক প্যাকেট নিয়েছি, প্লাস এখান থেকে একটা আমি প্যান্টও নিয়েছি। ফিশ কাট প্যান্টগুলো এত ট্রেন্ডি এখন, এখান থেকে আমি একটা ফিশ কাটও নিয়েছি। আর এই জুতাগুলো মাত্র 200 টাকা করে, এই জুতিগুলো মাত্র 150 করে। 150 টাকার জুতি তোমরা বিশ্বাসই করো না, তোমরা ইডেন কলেজের সামনে গেলেই দেখবা যে 150 করে মামারা সেল করতেছে জুতিগুলো। আর এখানে বেশিরভাগ জুতা 150। আর এইখানে যে তোমরা প্যান্টগুলো দেখতে পাচ্ছ মেয়েদের, এগুলো কিন্তু মাত্র 150 থেকে শুরু হয়। আমি আমার প্যান্টটা মাত্র 200 টাকাতে নিয়েছি। আর আমি মনে হয় প্যান্টের ক্লিপটা নেইনি, বাট আমার প্যান্টটা খুবই পছন্দ হয়েছে। এটা মাত্র 150 টাকা ছিল। এখানে তোমরা বিভিন্ন ধরনের টপ পেয়ে যাবা। আর এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগও আছে, এগুলো তোমার 350 টাকা থেকে 400 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবা। আর কিছু কিছু ব্যাগ 250 টাকা করেও ছিল। আর বড় ব্যাগগুলো মনে হয় 400, 450 এরকম আর কি। তো এগুলো সবগুলোই ইডেনের সামনে বসে। আর এখানে একটা মামার, যে এই মামার আংটির কালেকশন এত সুন্দর ছিল, প্লাস ওনার নোজ পিনের কালেকশনও অনেক সুন্দর ছিল। এখান থেকে আমরা আংটি নিয়েছি। আর আমি যেখানেই রিং দেখি না কেন আমার একটা অবশ্যই নিতে হবে, বিকজ আমি একদম অ্যাডিক্টেড রিংয়ের প্রতি। সো আমি হাতের অ্যাক্সেসরিজ খুব পছন্দ করি আর কি। আমি এই জিনিসটা নিয়েছি মাত্র 100 টাকাতে, এটা আমি খুব ভালোভাবে লাস্টে দেখিয়ে দিব। এখানে নোজ পিনগুলো মাত্র 50 করে ছিল। এই নোজপিনগুলো সব জায়গাতে 50, বাট নিউ মার্কেটের ভেতরে কিন্তু 100 করে সেল করে। সো আমার মনে হয় যে বাইরে থেকে নিয়েই ভালো। এই যে এটা মাত্র 100 টাকা নিয়েছে আমার কাছ থেকে। উনি কোনোভাবে 100 টাকাতে দিবে না, পরে মানে উনি 150 টাকা চাচ্ছিল, বাট আমি বলছি 100 টাকাতে দিলে দিবেন, না হলে আমি নিব না। তবে পরে দিয়ে দিয়েছে। এই সুন্দর সুন্দর কুর্তিগুলো তোমরা পেয়ে যাবা মাত্র 400 টাকাতে। পরে আমরা নিউ মার্কেটে চলে আসছি। আর তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে রবিবারের মেলাটা কিন্তু এখন আর বসে না, ও প্লাস সোমবারের মেলাটাও কিন্তু এখন আর বসে না, কারণ ওদেরকে উঠায় দেওয়া হয়েছে। আবার কবে বসবে জানি না। এখান থেকে আমি একটা ঘড়ি নিয়েছি, এই সাদা কালার ঘড়িটা আমি নিয়েছি। এটার প্রাইস মাত্র 250 টাকা নিয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। ওনার নেক পিসের কালেকশনও অনেক সুন্দর ছিল। ঘড়িটা কিন্তু আমার কাছে চেয়েছে 550 টাকা, আমি 250 টাকাতে নিয়েছি। প্রথমে 200 বলেছিলাম,
দেয়নি, পরে হচ্ছে 250 বলাতে দিয়ে দিয়েছে। এখানে ঘড়িগুলো খুব সুন্দর ছিল, এগুলো 250 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবা। এখান থেকে প্রথম যে হাতের জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমরা নিয়েছিলাম। দেন হচ্ছে আমরা খানাসে চলে আসি। বাইরে প্রচুর গরম থাকাতে হচ্ছে আর বাইরে থাকা যাচ্ছিল না, পরে আমরা খানাসে এসে হচ্ছে কিছু খাবার অর্ডার করি। এখানে আমাদের সব থেকে পছন্দের যেই জিনিস সেটা হচ্ছে উইংস আর কি, আর হচ্ছে ওয়েজেস, এই দুইটা জিনিস আমরা অনেক বেশি পছন্দ করি। পরে আমি হচ্ছে একটু খুলে খুলে দেখছিলাম যে আমি কী কী কিনেছি। এই এই হ্যান্ড পিসটা কিন্তু অনেক সুন্দর। আর হচ্ছে আমি আজকে 3টা হ্যান্ড পিস কিনেছি। এটা প্রথম ছিল, তারপর আচ্ছা এটা হচ্ছে 20 টাকা দিয়ে কিনেছি, একটু আগে দেখিয়েছিলাম। মাত্র 20 টাকাতে এত সুন্দর একটা মাল্টি কালারের তোমার স্টোনের একটা চুলের ক্লিপ পেয়ে যাচ্ছ। সো ইটস এ ভেরি গুড ডিল। দেন হচ্ছে এই ফেশিয়াল রেজার নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 100 টাকা নিয়েছিল। তারপর এই যে এই ঘড়িটা নিয়েছি মাত্র 250 টাকাতে, এটা আমার হাতে খুবই ভালো মানিয়েছে। ও আচ্ছা, আমি চুড়ি পরতে পরতে আমার হাত কেটে ফেলছি, এটা প্রথমে খেয়াল করে নাই, পরে দেখলাম যে হাত থেকে রক্ত বের হইতেছে একটু। সো এই দেখো ঘড়িটা খুবই সুন্দর, 250 টাকাতে কিন্তু খুবই ভালো হয়েছে আমার মনে হয়। দেন হচ্ছে আমি এই জিনিসটাও নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 100 টাকা ছিল। ঘড়ি যে দোকান থেকে কিনেছি এই জিনিসটাও হচ্ছে ওই দোকান থেকে আমি কিনেছি। সো আজকে হচ্ছে এই টুকিটাকি জিনিসই কিনেছি। আর এই চুড়ি কিনেছে আমার বোন, আমি চুড়ি পরি না তাই হচ্ছে আমি চুড়ি কিনিনি। তো ও হচ্ছে এটা 50 টাকাতেই কিনেছে। আর ইডেনের সব চুড়িগুলোই হচ্ছে 50 টাকা জোড়া, মানে 50 টাকাতে হচ্ছে তোমরা পেয়ে যাবা। তো তারপর হচ্ছে আমাদের খাবার চলে আসছে, আমাদের এই উইংসটা অনেক ফেভারিট। আর হচ্ছে ড্রিঙ্কসের মধ্যে ও নিয়েছিল কোল্ড কফি, আমি নিয়েছিলাম স্ট্রবেরি মিল্কশেক। আর ওদের খাবার তো অ্যাজ ইউজুয়াল খুবই মজার হয় এবং প্রাইসের তুলনায় আমার মনে হয় যে অনেক ভালো। দেন আমরা হচ্ছে গল্প করতেছিলাম। আর আজকে শুরুতেই হচ্ছে একটা প্রবলেম হয়েছে আমার, আমি হচ্ছে যখন নামলাম রিক্সা থেকে আমি দেখি আমার হচ্ছে ফোনের ক্যামেরাটা তেমন একটা কাজ করতেছে না। আমি তো ভয় পেয়ে গেছি, মানে কেমন যেন ব্লার আসতেছিল, তারপর হচ্ছে ঘোলা আসতেছিল। তো ওইখানে স্পটে দাঁড়িয়ে হচ্ছে 1 ঘন্টা আমার হচ্ছে ট্রাই করতে হয়েছে যে কি সমস্যা। আমি তো মানে আমার তো মাথা খারাপ হয়ে গেছে যে এই ফোন দিয়ে আমার সব কাজ, আর আমি আমার ফোনটাকে অনেক ভালোবাসি। সো এটার কিছু হলো তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি চিন্তা করতেছিলাম কি হইলো না হইলো, তারপর দেখি যে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে। পরে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় চলে গেলাম। সো আজকে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফিজ।